আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ৩৯,৭৭৫ জন ভোটারের বিপরীতে মাত্র ৮টি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যার ফলে প্রতিটি ভোট কেন্দ্রে ঘুরে ৪,৯৭২ জন বা কেন্দ্র অনুসারে কিছুটা কম বেশি ভোট দানের ব্যবস্থা করা হয়েছে। বিগত ২৬ আগস্ট ২০২৫ তারিখে প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসারে শুধুমাত্র ডাকসুতে প্রার্থীর সংখ্যা ৪৭১ জন। এই ৪৭১ জন প্রার্থীর সাথে হল সংসদের প্রার্থীদের নাম যুক্ত হয়ে একটি বিশাল আকার ব্লক হওয়ার আশঙ্কা রয়েছে, যা ঠিকঠাক পরে কেন্দ্র ও হল সংসদ মিলিয়ে ৪১ জন প্রার্থীকে ভোট দিতে ন্যূনতম ৮ থেকে ১০ মিনিট বা তার বেশি সময় প্রয়োজন হতে পারে। যে কারণে ভোট কেন্দ্র কম হলে ভোট দিতে আসা শিক্ষার্থীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরেও সঠিক সময়ে ভেতরে ভোটদান করতে ব্যর্থ হওয়ার একটু সম্ভাবনা তৈরি হয়েছে এবং ২০২০ সালে ডাকসু নির্বাচনে দামি ভোটার লাইনের বাজে নজিরকে মাথায় রেখে বেশিরভাগ শিক্ষার্থী, বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে তিক্ত অভিজ্ঞতার সংখ্যা তৈরি হয়েছে। এমন অবস্থায় শিক্ষার্থীদের ভোটাধিকার সুষ্ঠু ও সুন্দরভাবে চর্চার সুযোগ করে দিয়ে তাদের মধ্যে সংখ্যা দূরীকরণের জন্য আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করে প্রতিটি হলের জন্য আলাদা কেন্দ্র ব্যবস্থা তৈরি করার পাশাপাশি পোলিং বুথের সংখ্যা বৃদ্ধিও অত্যাবশ্যকীয়। এই সংকট দূরীকরণের জন্য প্রয়োজন বোধে কলা ভবন, লেকচার থিয়েটার, সামাজিক বিজ্ঞান ভবন, আইডিয়ার কাজী মোতাহার হোসেন ভবন, গণিত ভবন ও মোকাররম ভবন সহ অন্যান্য একাডেমিক ভবনে ভোট কেন্দ্র স্থাপন করা যেতে পারে। এছাড়া ভোট কেন্দ্র বাড়ানোর পাশাপাশি ভোট কেন্দ্র সকলের ভোট শেষ করার ব্যবস্থা করতে হবে। অতএব জনাবের নিকট নিবেদন এই যে শিক্ষার্থীদের ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার সুষ্ঠু ও সুন্দরভাবে চর্চার সাথে আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের ও তদাধীন পোলিং বুথের সংখ্যা বৃদ্ধির এই যৌক্তিক দাবিটি বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ নিতে চাই আপনার সদয় মর্যাদার নিবেদক আবিদুল ইসলাম খান, শেখ তানভীর বাড়ি হামিম, তানভীর আল হাদি মায়ের। জন্মানি এখন তো এটা পড়লাম ৪০,০০০ ভোটার, কেন্দ্র ৮টা, ঘরে ৫,০০০ করে প্রত্যেক রাতে ৪১টা ভোট দিতে হবে। এত বড় ব্যানার থেকে ৪১টা ভোট দিতে হলে প্রত্যেকে ৮ থেকে ১০ মিনিট লাগবে। তাহলে ১ ঘন্টায় ভোট পড়বে মাত্র হচ্ছে যে এমন ৮টা ৯টা, তাহলে ২০টা বুথে ১ ঘন্টা ১৬০টা, আর ৮ ঘন্টায় পড়বে ১২৮০। সর্বনিম্ন আছে আমাদের প্রায় 4,০০০। ৮টা ভোট দিবে। আর আমরা তো ৮ ঘন্টা দিচ্ছি, ৮ ঘন্টায় কয়টা ভোট দিবে? ৮ ঘন্টায় ৬৪টা ভোট দিবে। ৮ ঘন্টায় ৬৪ ভোট দিবে। হ্যাঁ, তো আমরা অনারারি ৭০টা করে রেখেছি একটা বুথে, ৮ ঘন্টায় সারাদিনে ভোট দিবে। আমরা সেই ক্যালকুলেশন, এটা হলো শতভাগ ভোট দিলে ৭০ জন, শতভাগ ধরে ৭০ জন করে আমরা এটা ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন করে আমরা বুথের সংখ্যা নির্ধারণ করেছি। হ্যাঁ, তোমরা এটা দিয়েছো, কিন্তু আমাদের যে টেকনিক্যাল সাপোর্ট আমরা হয়তো ওই পরিমাণে পাবো না, কারণ আমাদের 8টা কেন্দ্রের বাইরে এখন কেন্দ্র আমরা বেশি নিতে পারবো না, কারণ যে পরিমাণে ওএমআর মেশিন সেগুলো সাপোর্ট আমরা আর বেশি নাই, কারণ পানি কম, কেউ বিট করতে আসতেছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে আমরা যে টেন্ডার ওপেন করেছিলাম এই ভোট গণনার জন্য, ওরা কেউ আসে না, শুধু একটা কোম্পানি আসে। আমি বলছি শোনো, তোমরা যে বিষয়টা মানে আবেদন জানাই দিছো, এটা তো আমাদের কনসার্ন। কোনোভাবেই আমরা যাতে করে ভোটদানের বিষয়টা যাতে করে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সবাই ভোট দিতে পারে, সেটা আমরা ব্যবস্থা করছি। এটা আমরা তো একটা দায়িত্ব নিয়েছি, আমাদের তো এটা মাথার আমাদের যন্ত্রণা, বুঝতেই পারছি, আমরা রাত দিন খাটতেছি। এখন আমি আমার কেন্দ্রের কথা বলি, আমি হলো এই সিনেট কেন্দ্রে, আমি এরকম 8টা কেন্দ্রে আমাদের 8 জন রিটার্নিং অফিসার, কেন্দ্র প্রধান, আমি এখানকার কেন্দ্র প্রধান। এখানে 3টা হল আছে। হ্যাঁ, একটা হচ্ছে রহমান হল, যেখানে 1300 সামথিং ভোট, তারপরে হচ্ছে বিজয় 71 হল 2000 ভোট, আরেকটা হচ্ছে যে মহসিন হল, সেটা 1400 ভোট। সুতরাং আমি একটা হলকে দিচ্ছি এই যে আমাদের নিচতলা যে অ্যালামনাই ফ্লোর আছে এখানে, আপনাদের এখানে 4,830টা। হ্যাঁ, 4,000
তারা এটা তা এখন একটা হলকে দিচ্ছি আমি নিজে অ্যালামনাই ফ্লোর, একটা হলকে দিচ্ছি আমাদের সেমিনার কনফারেন্স রুম যেটা সিঁড়ি দিয়ে উঠলেই সোজা, আরেকটা দিচ্ছি আমি ওই যে ডাইনিং হল। সুতরাং যথেষ্ট স্পেস এবং যথেষ্ট বুথ দিচ্ছি, যথেষ্ট টেবিল দিচ্ছি। হ্যাঁ, প্রতি 300 ভোটারের জন্য একটা করে টেবিল থাকবে, যাতে করে নির্বিঘ্নে তারা ব্যালট বাক্স ব্যালট পেপার নিয়ে তারা বুথে যেতে পারে এবং ভোট দিতে পারে। এবং প্রতিটা বুথে আমরা 70 জনের বেশি রাখতেছি না, যাতে 70 এটা হলো শতভাগ, আর এটা হলো সুতরাং তুমি ওই হিসাবে ক্যালকুলেশন করে, যেমন 2000 যদি আমাদের ভোট হয় তাহলে 70 দিয়ে ভাগ করো, 70 দিয়ে ভাগ করলে যতগুলো হয় ততগুলো বুথ আমরা করতেছি। সুতরাং তুমি যেটা করেছো সেটা আমরা 8টা কেন্দ্রের মাধ্যমেই সম্ভব, কারণ আমরা 8টা কেন্দ্রের মাধ্যমে যতগুলো রুম দরকার, যতগুলো বুথ দরকার, আমরা একেবারে মানে ক্যালকুলেট করে গণনা করে আমরা বুথের সংখ্যা স্থাপন করতেছি। সো কেন্দ্র আমরা বাড়াতে পারবো না, কারণ হচ্ছে যে আমাদের একটা কোম্পানি বিড করেছে, তাদের 8টা মেশিন আছে, 8টা মেশিনের মাধ্যমে আমরা ভোট গণনা করবো যে ওই মাঠ। সুতরাং আর বানানো সম্ভব না। তবে এই 8টা কেন্দ্রের মাধ্যমে তোমাদের যে চিন্তা, সেই চিন্তা তোমরা দুশ্চিন্তা করবে না। ওই তোমাদের দুশ্চিন্তাটা আমারও দুশ্চিন্তা, ওনারও দুশ্চিন্তা। আমরা যথেষ্ট পরিমাণে লোক রাখতেছি, শিক্ষক রাখতেছি, কর্মকর্তা রাখতেছি, আমরা পোলিং অফিসার রাখতেছি, তারপরে আমাদের যথেষ্ট পরিমাণে বুথ রাখতেছি। তোমরা এটি প্রমাণ পাবা ভোটের দিন, নিশ্চিন্ত থাকো, আমরা নির্বিঘ্নে ভোটদানের ব্যবস্থা করব।